তো চলুন আমার সাথে উপরে যাই, উপরে গিয়ে জুমঘর থেকে দেখানোর চেষ্টা করি আসলে উপর থেকে কতটা সুন্দর লাগতেছে আর কতটা সুন্দর লাগবে। আসলে উপর থেকে না দেখলে অনেক কিছুই বোঝা যাবে না, কারণ যত উপরে উঠবো ততই জীবন সুন্দর দেখতে পাবো। প্রকৃতি কতটা সুন্দর তা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। দেখুন কতটা সুন্দর, আর আমার পিছনের ভিউটা দেখেন, জঙ্গল থেকে অস্থির লেভেলের সুন্দর লাগতেছিল। আর ওই পাশে বৃষ্টির জন্য আসলে আমরা আস্তে আস্তে উপরে চলে আসতেছিলাম, আর এই জঙ্গলটা খুব সুন্দর। তো অবশেষে আমরা বৃষ্টিতে ভিজার সিদ্ধান্ত নিলাম, আর প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছিল, এত বৃষ্টি পড়তেছিল যে আমাদের আনন্দ খুব বেড়ে যাচ্ছিল। যত বৃষ্টি তত আনন্দ এরকম লাগতেছিল, আর আমরা নাচা গানা হই হুল্লোড় করে একাকার করে দিলাম। গুড মর্নিং বাংলাদেশ। আসলে আমরা সকালবেলায় ফ্রেশ হয়ে বের হয়ে গেছি, 6টার দিকে বের হয়েছি, কারণ হচ্ছে যে আমাদের যত দ্রুত সম্ভব বগাল লেক যেতে হবে। কারণ হচ্ছে যে বগাল লেক যখন থেকে খুলে দিছে আমাদের আনন্দ আরো দ্বিগুণ বেড়ে যায়, কারণ হচ্ছে বিগত 3-4 বছর পর বগাল লেক খুলে দিছে, আর আমরা সেই উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। দেখতে থাকুন রাস্তার পরিবেশ। এখান থেকে প্রায় 150 কিলোমিটার ভিতরে হচ্ছে যে রোমাতে পৌঁছাতে হলে আমাদের আরো অনেক সময় বাকি, কারণ হচ্ছে 150 কিলোমিটার রাইড করার মতো অবস্থাতে আমাদের কেউ ছিল না। কারণ হচ্ছে যে কালকে সারাদিন গাড়ি চালানোর পর সবাই একটু ক্লান্ত ছিল, কারণ হচ্ছে কালকে আমাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি আমরা রাইড করে ফেলছি। তো যেহেতু আমাদের আজকে দিনের মধ্যে যেতে হবে, সবার গাড়ি টান ছিল আপনার 70 থেকে 80। আমাদের একটা ভালো অভ্যাস ছিল, আমরা রাস্তার আশেপাশে যেখানে ডাব দেখি আমরা ওই জায়গায় গাড়ি থামানোর চেষ্টা করি। ডাব খেলে আসলে প্রচুর এনার্জি পাওয়া যায়। তো এই জায়গায় আমরা ডাব পেলেও ডাবের আসলে যে লোক বিক্রেতা তিনি ছিলেন না, ওই জন্য আমরা আবার গাড়িটা নিয়ে বের হয়ে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তবে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা রাস্তার আশেপাশে যেখানেই ডাব পাবো অবশ্যই আমরা ডাব খাবো, কারণ ডাবে প্রচুর এনার্জি পাওয়া যায়। যত সামনের দিকে যাচ্ছিলাম আর আমি রাস্তার প্রেমে পড়ে যাচ্ছিলাম। এত সুন্দর রাস্তা আর এত সুন্দর চারপাশের ভিউ, অস্থির লেভেলের সুন্দর লাগতেছিল আমার কাছে। ভাইয়া আমাকে দেখাচ্ছিল যে ওই দেখ কি অবস্থা। তো আসলে সাইডে গাড়ির জন্য আমি আপনাদের দেখাতে পারছি না, তবে আমি নিজের চোখে ঠিকই দেখতে পারছি, অসম্ভব সুন্দর ছিল। আসলে এইসব দৃশ্য যতদিন আপনি খালি চোখে দেখতে না পারবেন আপনার কাছে ভালো লাগবে না, আপনার মনও ভরবে না। আর এই রাস্তাগুলো এতই আঁকাবাঁকা ছিল, এত টার্নিং ছিল যে আপনার মনে করেন যদি ক্যামেরা ধরে রাখা অসম্ভব হয়ে যাচ্ছিল। তারপর আমি চেষ্টা করতেছিলাম যে ক্যামেরাটা সুন্দর করে ধরে রাখার জন্য, কিন্তু আমি পারতেছিলাম না। কারণ দেখুন রাস্তাগুলো এতটা টার্নিং, এটা যে ড্রাইভ করে তার জন্য খুবই মজা। যদি সে প্রো রাইডার হয়ে থাকে আসলে সে মনে মনে এইসব রাস্তায় খুঁজবে, কারণ হচ্ছে যে টার্নিংগুলো অস্থির লেভেলের ছিল। আমরা একটু বিরতি নিয়ে আবার শুরু করছি, কারণ রাস্তার পাশে ডাব খাইছি, ডাবের দৃশ্যগুলো দেখাতে পারি নাই, কারণ অনেক ক্লান্ত ছিলাম, কেউ আসলে ভিডিওগুলো নিতে পারে নাই। তো আমাদের প্রো রাইডার হচ্ছে জিসান ভাই, তিনি আমাদের পিছনে আছে, আমাকে বলতেছিল যে মাসুদ মাঝে মাঝে আমাকে একটু দেখায়ও। তো যাই হচ্ছে যে আপনার অসম্ভব সুন্দর ছিল রাস্তার চারপাশগুলো, আর এতটা সুন্দর ছিল যে আসলে বলে বোঝাতে পারবো না। আসলে এইসব ট্যুরে যদি না যান তাহলে এই রাস্তার প্রেমে আপনি কখনোই পড়তে পারবেন না, কারণ হচ্ছে আপনাকে আগে যেতে হবে। আর মোটামুটি রিস্ক হয়, তবে আসলে তেমন কোনো রিস্ক না।
এখন ঘড়িতে বাজে হচ্ছে যে আপনার 11:30, আর আমরা এখন চলে আসছি লিচু বাগান ফেরিঘাট। তো লিচু বাগান ফেরিঘাট পার হওয়ার জন্য এখানে আমাদের প্রায় আধা ঘন্টার উপর দাঁড়িয়ে থাকতে হইতেছিল, কারণ আর এত রোদ এত গরম, কারণ ফেরির ওই পাশটায় নাকি ডিস্টার্ব হয়েছে, মানে একটু নষ্ট হয়ে গেছিল। তো এই জায়গায় ঠিক করার জন্য কিছুটা টাইম নিচ্ছিল ফেরিঘাটের লোকেরা, আমাদের বলতেছিল যে গাড়িগুলো পরে তোলার জন্য। এটা হচ্ছে রুমার চেকপোস্ট, দেখেন এটা হচ্ছে পার্বত্যপুর চট্টগ্রামের রুমা, মানে বগা লেক আমরা যেটা বলি। বগা লেকের ভিউ দেখলে তো আপনাদের মাথায় নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে এখান থেকে পুরো মেঘ দেখা যাচ্ছে, এগুলো পুরোটা মেঘ। আমরা এখন ভিতরে যাব, চেকপোস্টে আমাদের কিছু কাজ আছে, আমরা কাজটা শেষ করে ভিতরে চলে যাব। তো কাজ শেষ করে, কাজটি হচ্ছে যে আমাদের সবার ভোটার আইডি কার্ডের ফটোকপি এই জায়গায় জমা দিতে হয়েছে, আর আমরা কতজন ছিলাম ওটার একটা ডকুমেন্টস রাখার পর আমরা আবার বের হয়ে গেলাম আমাদের রোমার উদ্দেশ্যে, যেখানে আমাদের হচ্ছে বগার লেক যাওয়ার উদ্দেশ্য। তবে আমরা ব্রিজে একটু দাঁড়াবো। এমন একটা ভিডিও দেখাবো আজকে যেটা আপনারা হয়তো আগে দেখেন নাই, আর মাথা নষ্ট হয়ে যাবে আজকে ভিডিও দেখার পর। আর আজকে ভিউ দেখার পর আপনাদের পুরা মাথা হ্যাং হয়ে যাবে। খুবই সুন্দর একটি দৃশ্য, একটু দেখুন। দেখুন চারপাশেই অস্থির লেভেলের ভিউ, আপনি কোনো পাশ বাদ দিতে পারবেন না। আর হচ্ছে যে এটাই হচ্ছে রোমা বগার লেক। এটাতে এখন খুলে দিছে, খুলে দেওয়াতে আমরা আজকেই ঢুকছি। আর কি বলবো, আসলে এখনো মেন পয়েন্টে যাই নাই, পয়েন্টে যাওয়ার আগেই এই অবস্থা। আমাদের গাড়ি ব্যাগ সব এই জায়গায় এখনো আছে, আমরা এখন রাইডে আছি। অস্থির লেভেলের একটা ভিউ এই জায়গায় চলতেছে। কেমন লাগতেছে ভিউটা জানাবেন কমেন্টে। আর খালি চোখে না দেখলে আসলে বুঝবেন না এই ভিউর মজা। পুরো ভিউটাই হচ্ছে যে অস্থির লেভেলের একটা ভিউ ছিল এই জায়গায়। অনেক বছর পর বগার লেক খুলে দেওয়ার পর মানুষজন আস্তে আস্তে আসতেছিল, আর বাইকার ভাইরা আস্তে আস্তে এই জায়গায় ঢোকার চেষ্টা করতেছিল। আসলে যারা পুরো বাইকার তারা সব সময় আসার চেষ্টা করতো, তবে এটা বন্ধ থাকার কারণে আমরা যেমন আসতে পারি নাই, ওরাও আসতে পারে নাই। তো জায়গাটা আমাদের কাছে এতই ভালো লাগতেছিল যে আমরা 10 মিনিটের কথা বলে প্রায় 15-20 মিনিট হয়ে যাচ্ছে, আমরা তখনও এই স্পট থেকে ত্যাগ করি নাই, কারণ চতুর্দিকে একই অবস্থা, সুন্দর ভিউ ছিল, তাই আমরা আসলে স্পট থেকে বেরোতে পারতেছিলাম না। খুবই ভালো লাগতেছিল আমাদের কাছে। আমরা রোমার রাস্তা শেষ করে এখন আমরা বগার লেকের রাস্তায়, মেন যে রাস্তাটা বলা হয় যে বগার লেকের 24 কিলোমিটার একটা রাস্তা আছে, ওই রাস্তায় এখন আমরা ঢুকে গেছি। আর এখানে আমরা একটু দাঁড়াইছি, কারণ দাঁড়ানোর কারণ হচ্ছে যে এখানে অস্থির লেভেলের একটা ভিউ ছিল যা মাথা নষ্ট করে দেয় আমাদের। আর এইরকম ভিউ আমরা সবসময় পাই না, করতেছিলাম আর কি। তারপর আবারও বুঝতে পারলাম আসলে টাকা পয়সা দিয়ে যদি ভিউ কিনা যেত তাহলে ভালোই হতো, তবে টাকা পয়সা ছাড়া আসলে কিছু হয় না। টাকা পয়সা থাকলে ভিউ আপনি অবশ্যই দেখতে পারবেন।